আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ৩০৫তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন থানার দায়িত্বরত পুলিশ অফিসারকে দেখা যাবে সে এবার পারিকে সন্দেহ করতে শুরু করবে। সে অনুযায়ী সে পারির ফোন ট্র্যাক করে নাদিয়ার লোকেশন ট্রেস করতে চাইলে লোকেশন খুঁজে পাবে না। তাই সে এবার পারিকে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে নাদিয়ার বিষয়ে বারবার জিজ্ঞাসাবাদ করলে পারি কোনো বিষয়ে মুখ খুলবে না এবং সেই পুলিশ অফিসারকে ইরফানকে তাড়াতাড়ি খুঁজে বের করতে বলে অনুরোধ করে সেখান থেকে চলে আসবে। তখন সেই পুলিশ অফিসারকে দেখা যাবে সে পারিকে সন্দেহ করে তার পিছনে ইনফরমার লাগিয়ে দিবে। ওইদিকে পারির বাবাকে দেখা যাবে সে এবার তার উপরে সবার আস্থা, বিশ্বাস আর ভরসা দেখে তার ভুল বুঝতে পারবে। তাই সে এবার মনে মনে ভাববে, আজ যদি সে এমন একটা কাজ করে, একদিকে সে মানুষের বিশ্বাস হারাবে, নিজের সম্মান ও চাকরি হারাবে, অন্যদিকে তার মেয়ে পারির চোখেও সে খারাপ বাবা হিসেবে প্রমাণিত হবে। তাই এসব কিছু ভেবে সে ওই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নিবে। তাই সে পলাশের কাছে গিয়ে এই ব্যাপারে সরি বলবে এবং এই কাজ করতে পারবে না বলে সাফ সাফ জানিয়ে দিবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন চিফকে দেখা যাবে সে এবার ওসমান সাহেবের সাথে দেখা করতে তাদের বাড়িতে চলে আসবে। তখন ওসমান সাহেব অর্থাৎ ইরফানের বাবাকে দেখা যাবে সে ইরফানকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা তাকে জানাবে। এসব কিছু জানা সত্ত্বেও চিফকে দেখা যাবে সে খুব সুন্দরভাবে নাটক করতে থাকবে এবং ইরফানকে কেউ কিডন্যাপ করেছে কি না সেটাও জানতে চাইবে। তখন ইরফানের বাবা বলে উঠবে, মাহাতাব, ইরফানের সাথে কারোর এমন শত্রুতা নেই যে ইরফানকে কিডন্যাপ করতে পারে। একথা শুনে চিফ বলে উঠবে, ইরফানের সাথে কারোর শত্রুতা নাই থাকতে পারে, কিন্তু আপনার তো শত্রুর অভাব নেই স্যার। মাহাতাব অর্থাৎ চিফের মুখে এমন কথা শুনে ইরফানের বাবা একটু আশ্চর্য হয়ে যাবে এবং চিফকে বলে উঠবে, আমার শত্রুর অভাব নেই নাকি আছে সেটা তুমি কি করে জানলে মাহাতাব? আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।